আপনি পিনাকির কথা বললেন, যে একটু আগে বললেন যে পিনাকি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য জোর তদবির চালাচ্ছে। তো পিনাকি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয়, তিনি যেভাবে কথা বলেন, সবসময় মানুষকে পুছিয়ে কথা বলেন বা বিভিন্ন অ্যাঙ্গেলে ছোট করে কথা বলেন। তো পিনাকিকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়, দেশের বর্তমান পরিস্থিতি আসলে এই পরিস্থিতি কি উন্নতি হবে নাকি আরও অবনতির দিকে যাবে, বা তার কি সেই যোগ্যতা আছে কিনা? পিনাকে যদি আল্লাহ না করুক, পিনাকে যদি কোনো কারণে উপদেষ্টা হয়ে যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বাস্থ্য উপদেষ্টা, যে কোনো একটা দপ্তরের উপদেষ্টা সে হলে, প্রথমত ভারতের স্বার্থ নিয়ে তিনি মাঠে নামবেন। দেখাবেন যে তিনি ভারতের বিরোধিতা করছেন, ভারতকে প্রতিহত করছেন, কিন্তু আক্ষরিক অর্থে আমরা যদি একটু দূরদর্শী চিন্তা করি, দেখবেন যে ভারত উপকৃত হবে এমন কাজই পিনাকি করবে। যেমন আমি একটা বিষয় অতীতেও বলেছি, এখনো বলছি, যেই ব্যক্তি দেখবেন যে খুব বেশি বেশি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, সেই ব্যক্তির সাথে ওই রাষ্ট্রের একটা গভীরতর সম্পর্ক থাকে। যেমন আমি মুমিন মেহেদী কিন্তু কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলি না। আমি সাম্প্রতিককালে আমার একটা কবিতার বই বেরিয়েছে, বইমেলা এসছে, যে গুলিবিদ্ধ দেয়ালে গণতন্ত্র প্রেম, সেই বইয়ে আছে যে কোনো দেশ আমার বন্ধু না, কারণ কোনো দেশই আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটা পয়সা দেয় না, একটা ফুটা পয়সা আমাকে দেয় না, বরঞ্চ আমার ক্ষতি করার জন্য, আমার কাঁধের উপরে কাঁঠাল রেখে খাওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। তো পিনাকিরা যাদের টাকায় আমাদের দেশে মানুষকে বিভক্ত করছে, পিনাকি যদি কোনো কারণে উপদেষ্টা হয়ে যায়, তাহলে সবার আগে সেই দেশের পক্ষে গভীরতর কাজে ব্যস্ত হয়ে যাবে। তিনি কিন্তু বর্তমান যিনি উপদেষ্টা আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, তারও পদত্যাগ চেয়েছেন জাহাঙ্গীর সাহেব। পদত্যাগ চেয়েছেন, পদত্যাগ তো কোনো সমাধান না। আমি তো পদত্যাগ, আমরা দেখেছি সাখাওয়াত সাহেবের পদত্যাগ তিনি করেছেন। এই এই অথর্ব এই পিনাকির উল্টাপাল্টা বক্তব্যের কারণে তিনি চিন্তা করছেন যে না, আমি এইসব উল্টাপাল্টা কথা শুনতে পারবো না। তিনি জেন্টলম্যান, তিনি ভদ্র মানুষ, তিনি সত্যিকার অর্থে আদর্শবান, নীতিবান, যে কারণে এইসব পিনাকিদেরকে তিনি পোছেন না। তিনি পদত্যাগ না করলেও তাকে সরিয়ে দেওয়া, তিনি বলেছেন তাহলে আমাকে সরিয়ে দেন। তাকে এমন জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে, তার চেহারাটাও আজকে আমরা গত 3 মাস 3.5 মাস তার চেহারাটাও দেখি না। অথচ এই সাখাওয়াত সাহেব এতটা ভদ্র মানুষ, এতটা সভ্য, এতটা আদর্শবান, এতটা নীতিবান, যে তিনি নিজের সাথেও কোনোদিন আপোষ করেননি, নিজের সাথেও। সেই ব্যক্তিকে আমরা পাইনি। আর এই পিনাকি তো তার ওষুধ পরীক্ষা করতে গিয়ে আমরা গণমাধ্যমে দেখেছি সেই সময় তার বিরুদ্ধে সংবাদ হয়েছে যে তার ওষুধের বিক্রিয়ায় মানুষের মৃত্যু হয়েছে, সেটা নিয়ে মামলা হয়েছে, তারপর তিনি পালিয়েছেন। সেই ব্যক্তি এখন হচ্ছে যে উল্টাপাল্টা কথা বলে, উপদেষ্টা হতে চায়। খুব ক্ষতি হবে আসলে দেশের জন্য, আমাদের জন্য, সমাজের জন্য, অর্থনীতির জন্য, আইন শৃঙ্খলার জন্য খুবই ক্ষতিকারক হবে।